নাই। আল্লাহর হাবিব বলেছেন এই জমিনে আমার উম্মত ৭৩ দল হবে। দল হবে এটা আমি বলি নাই, দল হবে এটা আমার বাপ বলে নাই, দল হবে এটা আমার নানা বলে নাই, দল হবে এটা বলেছে রহমতুল্লিল। তো দল যদি না হয় নবীর হাদিস সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। দল যদি না হয় নবীর হাদিস মিথ্যা হবে। আপনার নবী যদি মিথ্যাবাদী হয় ইসলাম কি সঠিক হবে না ভুল হবে? ভুল হবে। তা আপনার নবীর কথা যদি মিথ্যা হয়, হাদিস মিথ্যা হয়, হাদিস যদি মিথ্যা হয় কোরআন মিথ্যা হয়, কোরআন যদি মিথ্যা হয় ইসলাম মিথ্যা হয়। তা আপনার নবী বলেছে ৭৩ দল হবে। এখন আপনি প্রশ্ন করলেন হুজুর সব এক, এত দলাদলি কেন? তা আমারে জিজ্ঞেস করছেন কেন? তা কামলিওয়ালা নবীরে জিজ্ঞেস করেন এত দল কেন? আমার রসুল বলে দল হবে, দল হবে, দল হবে। দল হওয়া আমার নবীর হাদিস সত্য বলে প্রমাণিত। দল যত বেশি হবে ইসলাম হক, এটা প্রমাণিত। কেন? ১৪০০ বছর আগে আপনার নবী মিথ্যা বলে নাই, সত্যই বলে গেছে। কথা ঠিক কিনা? তাহলে দল ৭৩ হবে, এতে কোনো ঝামেলা, এতে কোনো আশ্চর্যের বিষয় নয়। আমিও বলবো হক, উনিও বলবে হক, উনিও বলবে হক, উনিও বলবে হক, এতে কোনো সমস্যা নাই। দল হবে। কিন্তু আপনার নবী বলছে ৭২ দল, টুপি তো থাকবে, দাড়ি তো থাকবে, জুব্বা তো থাকবে, ইলান্নার জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। তাহলে আপনার দেখার বিষয় ৭২ দল জাহান্নামে যাবে আর একটা দল জান্নাতে যাবে। কোন দলে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আছে এটা আমার দেখার দরকার নাই। ধর্মীয় উপদেষ্টা কোন দলে এটা আমার দেখার দরকার নাই। আপনার নবীরে জিজ্ঞেস করেন নবীগু জান্নাতে কে যাবে, জান্নাতে কে যাবে? আমার নবী বলছে মা আনা আলাইহি ওয়াসহাবি, যেই দলে আমি আছি, যেই দলে আমার সাহাবায়ে কারাম আছে। এখন আমার দেখার দরকার নাই কোন দলে ধর্মীয় উপদেষ্টা আছে, আমার দেখার দরকার নাই কোন দলে বাইতুল মুকাররমের খতিব আছে, আমার দেখার দরকার নাই কোন দলে মানুষ বেশি আছে। আমার দেখার দরকার যেই দল জান্নাতে যাবে ওই দলে আমরা আছি কিনা। কথা ঠিক কিনা? জাহান্নামে যেই দল যাবে এটা আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার জান্নাতে যেটা যাবে সেটা আতে আমি আছি কিনা। তো আপনার আল্লাহ কি বলছে? এই জমিনে তো দল হয়ে গেছে অনেক। আপনার আল্লাহ কি বলছে? আপনার আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহুন। আপনার আল্লাহ বলছে ইয়াউমা মানে আজকে নয়, ইয়াউমা মানে আগামীল কাল নয়। তাফসীর ঢুকেন ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা। আমার মালিক বলে কিয়ামতের দিন। কোন দিন? সে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই জমিন তত্তর করে কেঁপে উঠবে, যেদিন আসমান ভেঙে পড়বে, যেদিন সূর্য নিচে নেমে আসবে, যেদিন জমিন তামা হয়ে যাবে। আমার মালিক বলছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন মানুষ কবরে থাকবে না, সেদিন মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আপনার কামলিওয়ালা বলে হাসরের ময়দানে ১২০ লাইন হয়ে যাবে। কোথায় শুরু হবে আমি বলতে পারবো না, কোথায় শেষ হবে আমি বলতে পারবো না। আপনার নবী বলছে ১২০ লাইন হবে আর ওই ১২০ লাইনের মাঝে ৮০ লাইন আমি নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে। কোথায় শুরু কোথায় শেষ আমি বলতে পারবো না। তা আল্লাহ বলছে ইয়ৌমা, সেই দিন আমি মুসলমানকে ২ ভাগ করব। এক ভাগের চেহারা কেমন হবে জানেন? আমি বলি নাই, আল্লাহ বলছে। তফসির আমি করি নাই, তফসির আমার বাবা করে নাই, তফসির আমার দাদা করে নাই, তফসির ইমাম আলা হজরত করে নাই, তফসির জালালউদ্দিন সুয়ুতি করে নাই, তফসির ইবনে হাজার আসকালানি করে নাই, তফসির বদরুদ্দিন আইনি বলে নাই, আমি বলি নাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার তফসিরের নাম তফসিরুল কুরআনিল আজিম, যাকে বাংলায় তফসির ইবনে কাসির বলা হয়। আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এই তফসিরকে আমিও মানি, এই তফসিরকে মুহতামিমও মানে, এই তফসিরকে বাইতুল মুকাররমের খতিবও মানে, এই তফসিরকে শাহজাহানপুরের খতিবও মানে, এই তফসিরকে বাংলা নয়
সমগ্র বিশ্বের আলেম মানে। তো যেই বই সবাই মানে, এই বই নিয়ে কি কোনো ঝামেলা আছে? নাই। উনি যখন এই আয়াতে কারিমা নিয়ে আসলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুন, এই আয়াতের নিচে ইবনে কাসির বলছে, এই আয়াতের তাফসীর ইবনে কাসির করবে না, এই আয়াতের তাফসীর কোনো মুফাসসির করবে না, এই আয়াতের তাফসীর কোনো মুহাদ্দিস করবে না, এই আয়াতের তাফসীর বিশ্বের কোনো বক্তা করবে না। ইবনে কাসির এই আয়াতের তাফসীর কে করবে? ইবনে কাসির বলে এই আয়াতের তাফসীর স্বয়ং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করে দিয়ে গেছে। তাহলে আমি করি নাই, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করেছেন। উনি বলছে আমি আব্দুল্লাহ করি নাই, তো কে করছে? আমি দয়াল নবী থেকে শুনেছি, আমার কামলিওয়ালা বলে আমি করি নাই। ওগো নবী করেছে কে? আর রহমান আল্লামাল কোরআন, স্বয়ং আল্লাহ নিজেই তাফসীর করে দিয়ে দিয়েছে। তাহলে গভীর মনোযোগ, তাফসীর করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। খাতা কলম থাকলে লিখে নেন, এটা কনফারেন্সে এসেছেন, ক্লাসে বসেছেন, লিখে নেন। আমি ঝগড়া করতে আসি নাই, আমি আগুন ধরাইতে আসি নাই। যেই আগুন ধরেছে ওই আগুনে পানি ঢালতে এসেছি। আমি আগুন ধরাইতে আসি নাই, যেটা ধরে গেছে ওখানে পানি ঢালার দরকার, সেজন্য পানি ঢালতে এসেছি। আমি ঝগড়া বাজাইতে আসি নাই, আমি ঝগড়া মিটাইতে আসছি। আজকেও যদি বাংলাদেশে মানুষ বলে উম্মার ঐক্য চায়, ইসলামী খেলাফত চায়, খোদার কসম যদি আমাকে ডাকা হয় সমুদ্রের মাঝখানে, আমি সেখানেও যাব। এই উম্মার ঐক্যের জন্য সর্বপ্রথম মাঠে যদি নামতে হয়, হাসান আজহারি প্রথমে মাঠে নামবে। আমি মাঠে নামবো। ওই উম্মার ঐক্যের জন্য আমি মাঠে নামবো, কিন্তু শর্ত তো আছে। শর্ত তো, আমার কথায় ইসলাম চলে না, আমার বাপের কথা ইসলাম চলে না। আপনার বিশ্বাস আপনি লিখিতভাবে দেন, আমার আকীদা আমি লিখিতভাবে দিব। বসেন, কোরআন সুন্নাহ যদি আমার পক্ষে বলে আপনি আমার আকীদা মানতে বাধ্য হবেন। মেনে নেন, শর্ত নিয়ে আসেন। আমার আকীদা আমি লিখে দিব, আপনার আকীদাও আপনি কি করে দেন? লিখে দেন। দুই পক্ষ বসি, এখানে বাপ দিয়ে চলবে না, দাদা দিয়ে চলবে না, নানা দিয়ে চলবে না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থাকবে। আমার আকীদা আমি রাখবো, আপনার আকীদা আপনি রাখেন। কোরআন সুন্নাহ খুলেন, দলিল যদি আমার পক্ষে বলে আপনি আমার পক্ষে আসেন। দলিল যদি আপনার পক্ষে যায়, খোদার কসম আমি আপনার পক্ষে যেতে রাজি আছি। আমার কোনো ঝামেলা নাই, আমি বসতে উম্মার ঐক্যের জন্য আমি বসতে রাজি আছি। আমি ইসলামিক ঐক্য চাই, আমি ইসলামের খেলাফত চাই। তবে খেলাফত চাওয়ার নিয়ম আপনি বানাইলে হবে না, আল্লাহ এবং রসুল যেটা বানিয়েছে অবশ্যই আমাদেরকে সেটা মানতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আপনি বানাইলে মারামারি হবে, আপনি বানাইলে কোনাকুনি হবে, আপনি বানাইলে রক্তপাত হবে। কিন্তু আল্লাহ এবং রসুল যেটা দেয় এটা যদি মেনে নেন মারামারি হবে না, এটা মানলে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। কথা ঠিক নেই? এখন আসুন গভীর মনোযোগ, আমি যেদিকে যাচ্ছি সেদিকে চলে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা রসুল বলেছে। কি বলেছে? সেই ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার মালিক মানুষকে দুই ভাগ করবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, একটা দল থাকবে যাদের চেহারা দুধের চেয়ে সাদা হবে,
নূর এমন ঝিকমিক করবে, আজকের অন্ধকার যেরকম এই লাইট আলোকিত করে দিয়েছে, কাল হাসরের ময়দানে যাদের চেহারা দিয়ে নূর বের হবে, তাদের নূরের আলোতে অন্ধকার হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। এটা কয় নাম্বার দল? 1 নাম্বার দল। আমার আল্লাহ বলেন ওয়াতাসওয়াদুজুহুন, আরেকটা দল থাকবে যাদের চেহারা মলিন হবে, নিগ্রহ হবে, কালো হবে। সিলানের দরকার নাই তো, আচ্ছা সুবিধা নাই, যে যেখানে আছে এখানে থাকুক না, মাহফিলের মাঝখানে আপনারা ডিস্টার্ব করিয়েন না। হ্যাঁ, সিলি করার দরকার নাই, যে যেখানে আছে এখানে থাকুক। আপনাদের কোনো ডিস্টার্ব হচ্ছে, ঝামেলা হচ্ছে মনো? আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? আপনি রাগ করবেন না, আমি যতক্ষণ কথা বলবো আপনি কথাগুলো শোনেন। আমি কাউরে গালি দেওয়া আমার মকসদ নয়, গালি দেওয়া ইসলাম নয়, ভালোবাসা দেওয়া ইসলাম। কথা ঠিক না? আমি গালি দিব না, আমি আপনাকে অসভ্য ভাষায় কথা বলবো না, আমি আপনাকে অশ্লীল ভাষায় কিছু বলবো না। আপনি শুধু দেখেন আমার কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় গ্রহণ করেন, আর যদি মোতাবেক না হয় স্টেজে এসে আমাকে ঠিক করে দেন, শুধরিয়ে দেন। আর কোনো ঝামেলা আছে নাই, আপনি আমাকে বলতে পারবেন আমি এমন মানুষ, আপনি আমার ঘরে আসতে পারবেন, আমি এমন মানুষ, আপনি আমার সাথে রুমে বসে কথা বলতে পারবেন। আমি এত ভিআইপি নয়, আমি আপনাদের কাতারের মানুষ। ওরা ধরে আমাকে স্টেজে তুলে দিয়েছে। আমি মঞ্চের মানুষ নয়, আমি মাঠের মানুষ। মাঠে কাজ করতে ভালোবাসি, কিন্তু মানুষ ভালোবেসে স্টেজে তুলে বলে কথা বলি। আমি বক্তাও নয়, আমি ওয়াইজও নয়। বক্তা হওয়ার জন্য অনেক কিছু লাগে, আমার কাছে কিছুই নাই, জাস্ট আপনাদের দোয়া আছে, ওই দোয়া দিয়ে আমি কথা বলি, এতটুকু। আমার কাছে কিছুই নাই। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমার আল্লাহর হাবিব বলছে ইয়ৌমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ বলে মুসলমানদের 2 ভাগ করব। এক ভাগের চেহারা দুধের চেয়ে সাদা হবে, নূর চিকচিক করবে, ওই নূরের আলোতে অন্ধকার হাসর আলোকিত হয়ে যাবে। আরেকটা ভাগ থাকবে, এটা বাম সাইডে থাকবে, এটা তাসওয়াদু উজুহুন, চেহারা নিগ্রহ হবে, কালো হবে, মলিন হবে। যেই কেউ দেখলে বুঝবে এটা জান্নাতি নয়, এটা জাহান্নামে যাবে। দল কয়টা? কে করছে? আল্লাহই করছে। কোথায় করছে? দুনিয়ায় না, হাসরের ময়দানে। তা আপনি আমাকে বলছেন হাসান গ্রুপিং করেন কেন? হাসান দলাদলি করেন কেন? আর ভাই আমি করি নাই তো। আল্লাহ বলছে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ মুসলমানের ভেতরে 2 ভাগ করে দেব। এক ভাগের চেহারা দিয়ে নূর বের হবে, আরেক ভাগের চেহারা মলিন হয়ে যাবে। যেই চেহারা দিয়ে নূর ওরা জান্নাতে, যেই চেহারা নিগ্রহ ওরা জাহান্নামে। হিন্দুর কথা বলে নাই, বৌদ্ধের কথা বলে নাই, চাকমার কথা বলে নাই, ইহুদির কথা বলে নাই, খ্রিস্টানের কথা বলে নাই, নাস্তিকের কথা বলে নাই, আল্লাহ মুসলমানের কথা বলছে। এখন আমার নবীরে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের চেহারা দুধের চেয়ে সাদা হবে, নূর বের হবে, জান্নাতি হবে, ওরা কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, রেফারেন্স তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন, উনি বলছেন তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা দুধের চেয়ে সাদা হবে, চেহারা দিয়ে নূর বের হবে, তারা কারা জানোনি? আমরা বললাম কারা? সাই উজুহু আহলি সুন্নতি ওয়াল জামা। এই দুনিয়ায় যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, দুনিয়াতে কালো হইলেও হাসরের ময়দানে নূরানি হয়ে যাবে। এটা ঘোষণা কার? যাদের চেহারা কালো হবে তারা কারা? আমি বলি নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন তাসওয়াদু উজুহুন, যাদের চেহারা নিগ্রহ হবে, কালো হবে, তারা কারা জানোনি? তারা কারা? হুমুল খাওয়ারেজ, তাদেরকে খারেজি বলা হয়। এই খারেজিদের চেহারা নিগ্রহ হবে, কালো হবে, বিশ্রী হবে, তারা জাহান্নামে যাবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারা নূরানি হবে, তারা জান্নাতে যাবে। ফয়সালা কি আমার না আল্লাহ? মানবেন কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে মুসলমানের ভেতরে দলাদলি হওয়া
আশ্চর্যের বিষয় নয়, গ্রুপিং হওয়া আশ্চর্যের বিষয় নয়। কোন দল কই গেছে দেখার দরকার নাই, যেই দল জান্নাতে যাচ্ছে ওই দলে আমি আপনি আসি কিনা এটা দেখার বিষয়। কথা ঠিক নেই? এখন আসলে সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমার নবী রহমতুল্লিল দামি না অদামি, বেশি না কম, বেশি কত বেশি দামি? আমি জন্ম নিয়েছি ছাত্র, আমার বাবা জন্ম নিয়েছে ছাত্র, দুনিয়ার পীর সাহেব জন্ম নিয়েছে ছাত্র, দুনিয়ার রাষ্ট্রপতি জন্ম নিয়েছে ছাত্র, দুনিয়ার প্রধানমন্ত্রী জন্ম নিয়েছে। ভাই আমার উনি ডিস্টার্ব করে কেন ভাই? আপনাকে বলছি যে ভাই লড়ার দরকার নাই তো, এখানে মানুষ আসি জমে আবার লড়ায় দরকার নাই তো, ওনারা সবাই আপনি লড়াইয়েন না। আপনার আওয়াজটা আমার কানে আসলে আমার বিষয় লড়ে যায়। আমার একটা বিষয় আছে, বিষয়টা এখান থেকে ডানে বামে আওয়াজ করবেন না, পিছনে আওয়াজ করলে আমার ঝামেলা নেই, কিন্তু আমার বিষয় লড়ে যায়, মনোযোগ নষ্ট হয়ে যাবে। আমি যেগুলো বলছি আমি সমুদ্রে সাঁতার দিয়ে বলছি না, আমি সমুদ্রের ডুব দিয়ার নাবিক হয়ে বলছি। ঝামেলা আছে এখানে, কিছু আছে নলেজের কথা, এখানে কাহিনী বলছি না যে এটা সুর দিয়ে দিয়ে বলে চলে যাব, এখানে অনেক ডিপলি আলোচনা করছি। আপনি বুঝতে পারছেন কি না এটা আমার দেখার বিষয়। আপনি বুঝলে আমি অনেক কথা বলে যাব যেগুলো কোরআন সুন্নাহ থেকে আমি একদম বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ, যদি আপনি শুনেন। শুনতে রাজি আছেন? তাহলে ডানে বামে আওয়াজ করবেন না, কেমন? ডানার বামে কি হবে না, আওয়াজ হবে না। কোনো সমস্যা নাই, প্রশ্ন করতে পারবেন। আমার মাহফিলে প্রশ্ন করার কি আছে, অনুমতি আছে, প্রশ্ন করতে পারবেন, কিন্তু ডানে বামে এমনি আওয়াজ করিয়েন না, কারণ আওয়াজ করলে ঝামেলা হয়, মনোযোগ নষ্ট হয়। একবার মনোযোগ নষ্ট হলে আবার ফিরিয়ে আনতে কমসে কম 10-15 মিনিট চলে যায়, কারণ এটা তো মনোযোগ, কথা ঠিক না? মানুষের ব্রেন কাজ করে, এটা লড়ে গেলে সমস্যা হয়ে যায়। আপনারা আমার কথা বুঝতেছেন? কোনো ঝামেলা হচ্ছে? তাহলে মুসলমানের মধ্যে দল হবে ঘোষণা কার? আল্লাহ বলেছেন রহমতুল্লিল। তো এখানে আশ্চর্য হওয়ার কিছু আছে নাই। আপনি এমন আশ্চর্য হয়ে যান যেন জীবনে শুনেন নাই। 1400 বছর ধরে আলোচনা হচ্ছে, দল হবে, গ্রুপ হবে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মাকসাদ থাকবে যেই দল জান্নাতে যাবে ওই দলে আমরা আসি কিনা এটা আমাদেরকে দেখতে হবে। কথা ঠিক নেই? এখন আসেন সামনের দিকে যাই, গভীর মনোযোগ। কোরআন আগে আসছে না আমার নবী আগে আসছে? কে আগে আসছে? একটা বিষয়টা বোঝার জন্য বলছি, কোরআন আগে না নবী আগে? কোরআন আগে নয়, নবী আগে। নবী আসার 40 বছর পর কোরআন দুনিয়ার জমিনে এসেছে, কথা ঠিক না? তো কোরআন যদি আগে আসতো, আমার নবী যদি 40 বছর পরে আসতো, জামিলা কি? জামিলা তো ছিল না। কোরআন আগে আসতো, আমার নবী পরে আসতো। কোরআন বলে না, নবী আগে আসবে, কোরআন পরে আসবে। আমরা বললাম কেন? কোরআন বলে তুমি কি মনে করেছ আমি কি নতুন হয়েছি? আমি বললাম আমি তো জানি না তুমি কখন হয়েছ। কোরআন বলে সূর্য নামের যখন সূর্য নাই, জমিন নামের যখন জমিন নাই, চাঁদ নামের যখন চাঁদ নাই, তারকা নামের যখন তারকা নাই, আদম নামের যখন আদম নাই, হাওয়া নামের যখন হাওয়া নাই, আমি জমিনে নয়, আমি তখনও ছিলাম, তবে দুনিয়ায় নয়, আমি লৌহে মাহফুজে ছিলাম। তাহলে কোরআন লৌহে মাহফুজে ছিল। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমি ডান বাম থেকে মিলাইতে হবে আমার কথাগুলো, কারণ বিশাল সমুদ্র থেকে আপনাকে নদী বানাই দিতে হবে, না হলে বুঝবেন না। আমি এখন সমুদ্রে আপনাকে ডানে নিয়ে যাব, বামে নিয়ে যাব, সামনে নিয়ে যাব, পিছনে নিয়ে যাব, তারপর আপনাকে নদী বানায়া এই মাঠের মধ্যে আপনাকে বুঝায়া দিতে হবে। স্টেশন অনেক বড়। তাহলে কোরআন ছিল কোথায়? লৌহে মাহফুজে। বাবা আদম আসলো, কোরআন বলে আমি আসি নাই। নূহ আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসি নাই। মুসা আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসি নাই। হযরত ঈসা আলাইহিস সালাম আসলো, কোরআন বলে আমি আসি নাই। তো কোরআন আপনি আসেন নাই কেন? কোরআন বলে হ্যাঁ, তাওরাত তো এসেছে, জবুর তো এসেছে, ইনজিল তো এসেছে, 100 সহিফা তো এসেছে, কিন্তু আমি আসতে পারি নাই। কেন? সে মুসা হাত দিয়েছে,
তাওরাত চলে এসেছে, ঈসা হাত দিয়েছে, ইনজিল চলে এসেছে, এইভাবে দাউদ হাত দিয়েছে, জবুর চলে এসেছে, কিন্তু আমি আসতে পারি নাই। আমরা বললাম কেন? দুনিয়ায় এমন কোনো পাহাড় নাই কোরআন সেখানে নামবে। পাহাড়ে যদি কোরআন নামে পাহাড় তোলা তোলা হয়ে যাবে, পাথরে যদি কোরআন নামে পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, গাছে যদি কোরআন নামে গাছ বিলীন হয়ে যাবে, সমুদ্রে যদি কোরআন নামে সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে। আমার কোরআন বলে এই জমিনে কোনো পাহাড় নাই যেটা আমার নিতে পারে, কোনো জমিন নাই যেটা আমার বহন করতে পারে, কোনো সমুদ্র নয় যেটা আমাকে রিসিভ করতে পারে। আমি বললাম কোরআন তুমি আসলা কেমনে? আপনি আসলেন খালি হাতে, আমি আসলাম খালি হাতে, যাব আবার খালি হাতে। আমি কি জুব্বা নিয়ে চলে যাব? গড়ি নিয়ে যাব? আংটি নিয়ে যাব? না না না, ইসলাম বলছে আসছো খালি হাতে, যাবে খালি হাতে। এটার নাম ইসলাম আপনাকে শিখাচ্ছে। মাঝখানে দুনিয়াটা হচ্ছে দুকা, প্রতারণা। এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কিন্তু একজন খালি হাতে আসে নাই। আপনি খালি হাতে, আমি খালি হাতে, প্রধান উপদেষ্টা খালি হাতে, রাষ্ট্রপতি খালি হাতে, এরদোগান খালি হাতে, সবাই আসছে খালি হাতে। কোরআন বলছে ওয়াল্লাযী যা বিসিদকি, শুধু এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। কিভাবে আসছে? সে মা আমেনার ঘরে লৌহে মাহফুজের কোরআন নিয়ে জমিনে চলে এসেছে। তাহলে গভীর খেয়াল করবেন, কোরআন বলছে ওয়াল্লাযী যা বিসিদকে, একজন সত্য নিয়ে এসেছে, সত্য নিয়ে এসেছে। আপনি খালি হাতে, আমি খালি হাতে, আমার নবী খালি হাতে নয়। আমি নবী ডাইরেক্ট লৌহে মাহফুজের কোরআন জমিনে নিয়ে এসেছে। কোরআন বলে আসতে পারি নাই, নেওয়ার মতো কেউ নাই। কদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন আমেনার ঘরে নূরানি নবী চলে এসেছে, কোরআন বলে তাকতে পারি নাই। তো কি করলা? সওয়া কিতাবুম মুবিন, পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, সমুদ্রে নয়, লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মোবারকে নেমে গেছে। তাহলে আমার নবীকে কালি হাতে আসছে, কি হাতে আসছে? বড়া হাতে আসছে। বড়া হাতে কি নিয়ে আসছে? যেটা কেউ নিতে পারে নাই সেটা এনেছেন রহমতুল্লিল। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, কোরআন বুঝতে হবে, না বুঝলে ঝামেলা বাজাই দিবেন। এখন গভীর মনোযোগ। আমার নবী উনিও তো এসেছেন দুনিয়ায়, কথা ঠিক না? আমিও এসেছি কোথায়? দুনিয়ায়। তো নবী আর আমি কি একরকম? আমি আর নবী কি একরকম? তো কেন একরকম না? কেন? নবীরও মিলাদ, আমারও মিলাদ, আপনারও মিলাদ। নবীরও মা আছে, আপনারও মা আছে, নবীরও বাপ আছে, আপনারও বাপ আছে, নবীরও বংশ আছে, আপনারও বংশ আছে। তো এক না কেন? এই কারণে এক না। আমি জন্ম নিলাম, আমার মা দেখলো ছেলে, আমার বোন জন্ম নিল, আমার মা দেখলো মেয়ে। আপনি আজ ঘরে গিয়ে জিজ্ঞেস করবেন, মাগো জমিনে যেদিন এসেছি কি দেখলা? আপনার মা বলবে ছোট্ট একটা ছেলে দেখছি, ছোট্ট একটা মেয়ে দেখছি। মা আমেনা বলছে 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ, ইয়ৌমুল ইসনাইন, সুবে সাদিকের ফজরের টাইম চলছে। হঠাৎ আমার ঘরে কে যেন এসে গেছে। নজরতু ইলাইহি, আমি আমেনা ওনার দিকে তাকালাম, আমি আমেনা ওনার দিকে তাকালাম। নবী গো, মা আমেনা কি দেখছে? সে রাআত উম্মি নূরা, আমার মা ছেলেও দেখে নাই, মেয়েও দেখে নাই। আমার মা দেখছে আমার মায়ের ঘরে এক নূরের খণ্ড জমিনে চলে এসেছে। তাহলে এখন গভীর মনোযোগ। মা আমেনা বলছে আমি দেখছি আমার ঘরে একটা কি আসছে? নূর। নূর আসছে, যেমন লাইট অন্ধকারকে আলোকিত করেছে, কথা ঠিক না? কয় হাত করছে? 10 হাত, 20 হাত। প্যান্ডেলের বাইরে অন্ধকার, দেখা যাচ্ছে না। কেন? লাইটের ফোকাস প্যান্ডেলের বাইরে যায় নাই, ওইদিকে মানুষ দাঁড়িয়েছে।
চেহারা দেখা যাচ্ছে না। কেন? কারণ লাইটের ফোকাস ওইদিকে যায় নাই। তাহলে লাইটের আলো 5 হাত যায়, 10 হাত যায়। আমেনারে, আপনার ঘরে যে নূর আসছে, এই নূরের আলো কি 2 হাত? আমেনা বলে না। 5 হাত সে না, 10 হাত সে না। নজর তুই ইলাইহি, আমি ওনার দিকে তাকালাম, নূরের ফোকাস আলো এত বেড়ে গেছে, আমি আমেনাও মক্কায়, নূরু মক্কায়, ওই নূরের আলোতে আমি আমেনা মক্কায় বসে রুম পরাশ্বের মসনদ দেখতে পেয়েছে। আপনার নবী কি যেমন তেমন? যেমন তেমন না, না, রহমতুল্লিল আলামিন এসে গেছে জমিনে। কোরআন বলে আমিও নেমে গেছি। তো আমি ছাত্র, আপনিও ছাত্র, আমাদের জীবনী লিখেন। সর্বপ্রথম আসবে ছাত্র জীবন, আপনার জীবনী লিখেন, আসবে ছাত্র জীবন। আমার ভাইজানের জীবনী লিখেন, আসবে ছাত্র জীবন। কিন্তু আপনার নবীর ছাত্র জীবন নাই। কিরে, আপনার নবী মাক্তাবে যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী স্কুলে যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী কলেজে যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী বিশ্ববিদ্যালয়ে যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী আলিয়া মাদ্রাসায় যায় নাই, কোরআন বলে যায় নাই। আপনার নবী কওমি মাদ্রাসায় যায় নাই, কোরআন বলে যায় নাই। কোরআন যে মাক্তাবে যায় না তারে তো আমরা নিরক্ষর বলি, যে স্কুল কলেজে যায় না তারে তো মূর্খ বলে। তাহলে আমার নবীর নিরক্ষর বলবো, কোরআন বলে বলিস না? আমি কি মূর্খ বলবো, কোরআন বলে বলিস না? কেন? সে সবাই জন্ম নে ছাত্র হয়ে মাক্তাবে সে যায় যে অক্ষর চিনে না, বিশ্ববিদ্যালয়ে যে যায় যে সায়েন্স বুঝে না। তোমার নবী কেন যাবে? আর রহমান আল্লামাল কুরআন এই জমিনে আসার আগে তোমার আল্লাহ তোমার নবীরে পুরা কোরআন শিখিয়ে দিয়ে দিয়েছে। তাহলে এখন গভীর মনোযোগ, এটা কোরআন থেকে বলছি। আমি কোরআনের বাইরে কোনো কিছু বলছি না। আপনি কোরআনের থেকে, আমার যদি ভুল হয় আপনি আসেন, আমাকে সংশোধন করে দিয়ে যান। আমার কাছে এত গর্ব অহংকার নাই। আল্লাহ যেন আমাকে অহংকারী জীবন নসিব না করে, এটা দোয়া করবেন। অহংকার ভালো নয়। আমি সেই জন্য যেখানে দাওয়াত দামি সেখানে যাই, যেখানে দাওয়াত দেয় সেখানে যায়। কেন? কারণ আমি চাই সত্যটা বের হয়ে আসুক, আমি চাই হকটা বের হয়ে আসুক, আমি চাই জাতি জানুক কোন দল হককে নিজের ভেতরে লালন করে, তা মানুষ যেন জানে। গভীরভাবে খেয়াল করবেন, আপনার বিয়াদবি নেবেন না। আমার পা ধরে যাইতো, আমি সেজন্য একটা পাটা লম্বা করে রাখছি। মানুষ এমনি জমান আর কি দেখতে, উপরে ফিটফাট, ভেতরে জামিলা আছে। সেই জন্য আমি একটু আমার সমস্যা আছে, সেই জন্য আমি একটু পাটা খুলে দিয়েছি। ওলামায়ে কেরাম মাইন্ড করবেন না, বিয়াদবি নেবেন না। তো এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে যাচ্ছি আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীরে কোরআন শিখিয়েছি। মাওলা তুমি কোরআন শিখিয়েছো। কাকে? সাহাবীবে রহমানকে। তো কি জানে কি জানে না, যেন আপনি যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করেন, আমার টিচার বলবে আরবিতে ভালো ছিল, বাংলায় ভালো ছিল না, বাংলায় ভালো ছিল, ইংরেজিতে ভালো ছিল না, ইংরেজি বুঝতো কিন্তু গণিত ভালো জানে না। মাওলা এই বাংলার জমিনে কেউ সায়েন্স পড়ে, কেউ কমার্স পড়ে, কেউ আর্টস পড়ে। যে সায়েন্স পড়ে সে কমার্স বুঝে না, যে কমার্স বুঝে সে আর্টস বুঝে না। তোমার নবীর ফ্যাকাল্টিতে সাবজেক্ট কি ছিল? আল্লাহ বলে বিষয় কোরআন ছিল। তিবিয়ানান লিকুল্লি শায়ে, সায়েন্সও ছিল, আর্টসও ছিল, কমার্সও ছিল, সমাজ বিজ্ঞানও ছিল, অর্থনীতিও ছিল, রাষ্ট্রনীতিও ছিল, স্বরাষ্ট্রনীতিও ছিল, পররাষ্ট্রনীতিও ছিল। আগে যত বিষয় ছিল, এখন যত বিষয় আছে, সামনে যত বিষয় থাকবে, আমি মালিক শিক্ষক হইয়া আমার নবীরে সব বিষয়ে শিখিয়েছে। এটা ঘোষণা কার? তা আল্লাহ শিখাইছে, নবী কতটুকু নিতে পারছে? আমার বাপে বলবে আমি শিখাইছি, আমি কিছু নিতেও পারি, কিছু নাও নিতে পারে। কথা ঠিক না? বুখারি বুঝলে মুসলিম নাও বুঝতে পারে, মুসলিম বুঝলে তিরমিজি নাও বুঝতে পারে, তিরমিজি বুঝলে নাসাই নাও বুঝতে পারে। এরকম সমস্যা মাঝে মাঝে হয় কি হয় না? হয়। একটা বিষয় নেবেন, যেমন আরবিতে যদি আপনি বলেন, কেউ মুফাসসির হয়, মুহাদ্দিস হইতে পারে না। কেউ মুহাদ্দিস হয়, ফকি হইতে পারে না। কেউ ফকি হয় কিন্তু ফারায়েজ বুঝে না,
এরকম হয় কি হয় না? তা আল্লাহ বলছে সব বিষয় আমার নবীরে শিখাইছি। তাহলে আল্লাহ শিক্ষক, আল্লাহ ইউনিভার্সিটি কার? আল্লাহ। ছাত্রের নাম রহমতুল্লিল। আল্লাহ বলে সব বিষয় শিখিয়ে দিয়েছি। তো শিখাইছো তুমি আল্লাহ, তোমার নবী তো পরীক্ষা দিছে, হ্যাঁ দিচ্ছে। তো পরীক্ষায় কি পাইছে? কোন বিষয়ে এ প্লাস, কোন বিষয়ে এ গ্রেড, কোন বিষয়ে এ মাইনাস? মালিক বলো না। আল্লাহ বলে কোন বিষয়ে এ গ্রেডও দিতে পারি নাই, এ মাইনাসও দিতে পারি নাই, এ প্লাসও দিতে পারি নাই। মালিক আচ্ছা গোল্ডেন এ প্লাসও দিতে পারি নাই। কেমনে কি? সাল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব কেমনে 80 দেই, কেমনে 90 দেই, কেমনে 99 দেই? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার হাবিব সব বিষয়ে 100তে 100 পেয়ে গেছে। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমার রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত আমি মাকতাবে যাব না, উম্মত আমি স্কুলে যাব না, উম্মত আমি কলেজে যাব না, আমি ইউনিভার্সিটি যাব না। সেই বলে আমাকে মূর্খ ডাকিস না, নিরক্ষর ডাকিস না। কেন? সে বুইস্তু মুআল্লিমান, সবাই জন্ম নে ছাত্র হইয়া, আমি আমেনার ঘরে ডাইরেক্ট শিক্ষক হইয়া চলে এসেছে। শিক্ষকের কি আবার পড়তে যাইতে হয়? এখন গভীর মনোযোগ। এই রাতের মালিককে আল্লাহ, কোনো সন্দেহ আসেনি নাই? এই রাতের মালিককে, আগামীকাল রাতের মালিককে, যেটা চলে গেছে এটার মালিককে, ফজরের মালিক, জোহরের মালিক, আসরের মালিক, মাগরিবের মালিক, এশারের মালিক। সেই জন্য আল্লাহ 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ সাজিয়ে দিয়েছে, যেন বান্দা বলে মালিক ফজরও তোমার, মালিক জোহরও তোমার, মালিক আসরও তোমার, মালিক মাগরিবও তোমার, মালিক এশাও তোমার। সেই জন্য 5 টাইম আল্লাহু আকবার বলে বলছি, মালিক আমার মাথা সূর্যের সামনে ঝুঁকে নয়, আমার মাথা চাঁদের সামনে ঝুঁকে নাই, আমার মাথা মূর্তির সামনে ঝুঁকে নাই, আমার মাথা কারো কাছের সামনে ঝুঁকে নাই, তুমি রহমানের সামনে ঝুঁকে গেছে। তাই সবগুলো আল্লাহর। আমি মাঝে মাঝে কসম করি, বলি আল্লাহর কসম। আমি মাঝে মাঝে কসম করি আল্লাহর ইজ্জতের কসম। কখন কসম করি? যখন আপনি বিশ্বাস করতে চান না, যখন আপনি মিথ্যা মনে করেন, তখন বলি আল্লাহর কসম, যেন আপনি বিশ্বাস করেন। যেমন এটা মাইক, আমি বলবো না আল্লাহর কসম এটা মাইক, এটা লাইট, আমি বলবো না আল্লাহর কসম এটা লাইট, আমি বলবো না আল্লাহর কসম এটা ফুলের মালা, বলবো না। কেন? এগুলো তো চোখের সামনে দেখা যায়। এখন বলেন আপনার আল্লাহ কি মিথ্যা বলতে পারে? বলতে পারে? আমি মিথ্যা বলতে পারি, আমার কসম করা লাগে। আমার আল্লাহ মিথ্যা বলতে পারে না, আমার আল্লাহর কসম করার কোনো দরকার আসেনি। আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, কিন্তু কসম আছে নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কসম আছে নাই। আকিমুস সালাহ, কসম আছে। ওয়া আতুজ যাকাত, কসম আছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম আছে নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কসম আছে নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কসম আছে নাই। আল্লাহ বলে ঈমান আন, কসম নাই। আল্লাহ বলে নামাজ পড়, কসম নাই। আল্লাহ বলে রোজা রাখ, কসম নাই। আল্লাহ বলে হজ কর, কসম নাই। আল্লাহ বলে যাকাত দে, কসম নাই। কিন্তু ওই মালিক, যেই মালিক ঈমানেও কসম করে না, যেই মালিক আমলেও কসম করে না, যেই মালিক জান্নাত জাহান্নামের আলোচনায়ও কসম করে না, সেই মালিক বলছে ওয়াল ফজরি, ফজরের কসম বলছে না? তা আল্লাহ কসম করছে কেন? আল্লাহ তো কসমের দরকার নাই, আল্লাহ তো কসমের দরকারই নাই। আল্লাহ বলছে ওয়াল ফজরি, ফজরের কসম। মালিক আমরা বলি আল্লাহর কসম, আর তুমি বলছো ফজরের কসম। আল্লাহ বলে বান্দা আশ্চর্য হয়েছিস? আমরা বললাম হ্যাঁ। কেন? আমরা মিথ্যা বলি বলে কসম করি, তুমি মালিক মিথ্যাই বলো না,
কসম করো কেন? মালিক বলে তোর কসম, মালিকের কসম, আকাশ পাতাল ব্যবধান। আমি যখন কসম করি, তুই যখন কসম করিস, আকাশ আর পাতাল ব্যবধান হয়ে গেছে। কেন? তুই কসম করিস সত্য প্রমাণ করার জন্য, আর আমি মালিক কসম করি জিনিস তারে দামি করে দেওয়ার জন্য। পার্থক্য আছে না নাই? আমি কসম করি সত্য প্রমাণ করার জন্য, আল্লাহ কসম করে দামি করার জন্য। তা আল্লাহ বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। আমরা বলি মালিক জোহর কার? আল্লাহ বলে আমার। তো কোরআন করলাম, মালিক ওয়াজ জোহরে তো নাই, মাগরিব কার? আল্লাহ বলে আমার। মালিক ওয়াল মাগরিবে নাই। আল্লাহ এশা কার? আল্লাহ বলে আমার। মালিক ওয়াল এশায়ে নাই। আল্লাহ বলে ওয়াল এশায়ে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াজ জোহরে বলবো না। তো জোহর কি দোষ করেছে? মাগরিব কি দোষ করেছে? এশা কি দোষ করেছে? ফজর যদি বলা যায়, জোহরও তো বলা লাগবে, মাগরিবও বলা লাগবে, এশাও বলা লাগবে। আল্লাহ বলে বলবো না ওয়াল এশা, বলবো না ওয়াল মাগরিব, বলবো না ওয়াজ জোহর, বলবো ওয়াল ফজর। কেন? আমার মালিক ডাক দিয়ে বলছে, হে আমার নবীর উম্মত শোন শোন, ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? সে ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী এসে জোহর, আসর, মাগরিব, এশার চেয়ে ফজরকে দামি করে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াল ফজরি, কিসের কসম? ফজরের কসম। কেন? সেই ফজরটাই তোমার নবী পছন্দ করেছে। তোমার নবী ফজরের সুবহে সাদিকে এই জমিন এসেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার নবী কোরআন শিখে এই জমিন এসেছে। কথা ঠিক নেই? এতে কোনো সন্দেহ আছে? এখন আসেন, নবী কার মতো? আমার মতো না, আপনার মতো না, আমাদের মতো না। আমি বলি নাই, আমি বললে আপনি মানিয়েন না, আমার বাবা বললে আপনি মানিয়েন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা কেমন জাত, উনি নিজেই বলছে আমার বিয়ে আমার বাবার ইচ্ছেই হয় নাই, আমার বিয়ে আমার নবীর পরিবারের ইচ্ছাই হয় নাই। আম্মা জান আয়েশা আপনাদের বিয়ে কেমনে হয়েছে? স্বয়ং রব্বুল আলামিন জিবরিলকে দিয়ে আমার নবীর দরবারে আমাদের বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। দামি না অদামি? বেশি না কম? আল্লাহ বলছে হাবিব আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি, আমি আল্লাহ। আপনি আয়েশাকে কি করেন? বিয়ে করেন। কেন? আয়েশা বুদ্ধিমতী, আয়েশা ফকিহাল উম্মাহ, আয়েশার যে ব্রেন, এই ব্রেন দিয়ে ইসলামের 50% খেদমত হবে। আমি আল্লাহ মহিলাদের যে দিন, এই দিন আয়েশার মাধ্যমে পরিপূর্ণ করে দিব। আম্মা জান আয়েশা বলছে আমি নবীর ঘরে চলে আসছি, আমার নবী আমারে ভালোবেসে নাম দিলেন হুমায়রা। কি নাম দিছে? আমি দিনেও রসুল দেখি, আমি রাতেও রসুল দেখি, আমি জিহাদের ময়দানেও রসুল দেখি, শুধু আমি রসুল দেখি। আম্মা জান আয়েশা, নবী কি সুন্দর। আম্মা জান আয়েশা বলে ওগো নবীর সাহাবী, বলো দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর নাম কার? সবাই বললেন ইউসুফ আলাইহিস সালাম। সে কেন ইউসুফ সুন্দর? সে এই কারণে সুন্দর, ইউসুফকে দেখে মিশরের সুন্দরী রমণী হাতের কমলা কাটতে গিয়া কখন যে হাত কেটে ফেলেছে এটাও বলতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম নেকাব পড়তে হইতো, মানুষ ছিলেন ছেলে কিন্তু নেকাব পড়তে হইতো। কেন? সুন্দর, এত বেশি সুন্দর যাকে দেখলে আপনি চোখ কন্ট্রোল হয় না। আম্মা জান আয়েশা বলছে যেই মিশরের রমণীরা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, ওয়াল্লাহ খোদার কসম, আমি আয়েশা আমার নবীর যে সৌন্দর্য দেখেছি, ওই সৌন্দর্য যদি ওই মিশরের রমণীরা দেখতো, হাত নয় কখন যে গলা কেটে ফেলতো এটাও বলতে পারতো না। এটার নাম রহমতুল্লিল আলামিন। আম্মা জান আয়েশা বলে আমি দিনেও দেখেছি কিন্তু নবীর কোনো উপমা পাই নাই, আমি বিকেলেও দেখেছি নবীর কোনো উপমা পাই নাই। আজ যার নামে মাওলা আলী কনফারেন্স করছেন, মাওলা আলী বলছে আমি নবীকে সবচেয়ে কাছ থেকে দেখেছি। কেন? আলীর চেয়ে বেশি কাছে আমার নবীরে কেউ দেখে নাই। যদি বলেন হুজুর বলেন না, আপনারা অনুমতি দিলে আমি বলতে পারি। এশকের কথা, এশকের কথা, মিডিয়া থাকলে এশকের কথা বলতে পারি না, কারণ মিডিয়াতে সব আশেক থাকে না।
আপনারা আশেক, কিন্তু যারা দেখে ওরা কি না আশেক না। মিডিয়াতে অনেক সময় আশেক থাকে না। তা আশেক না থাকলে এশকিয়ানা আলোচনা বুঝবে না। আরে নবী বুঝতে তো ওয়াইস কোরআনের চোখ লাগবে। আপনি দুনিয়ার চোখ দিয়ে নবী কেমনে চিনবেন? আরে নবী চিনতে গেলে আপনাকে ওয়াইস আল কোরআনের মতো আশেক হতে হবে। সেখানে মিডিয়া থাকলে মাঝে মাঝে বলতে পারি না। কেন? কারণ যারা অনলাইনে দেখে ওরা আশেক হতে পারে না। আরে আশেক তো সেই হয় যে আমার নবীকে দেখতে গিয়ে দুনিয়াকে লাথি মেরে দেয়। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, আসুন তাফাদ্দাল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নারে রিসালাত, আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ঐতিহ্যবাহী কান্দরা দরবার শরীফের পক্ষ থেকে, আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের পক্ষ থেকে নারে তাকবীর। তাহলে একটু গভীরভাবে খেয়াল করুন, কথা বুঝেননি আপনারা? একটু সামনের দিকে যায়। আশেক বড় জিনিস, আশেক বড় জিনিস। এটা সব কানে পাওয়া যায় না বলে আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না। আর আশেক পাইলে সময় যে কখন চলে যায় এটা বোঝা যায় না। তো মাওলা আলী উনি বেশি রসুলকে দেখেছে। কেন? আপনার জন্ম হয়েছে বাপের বাড়িতে, আপনার জন্ম হয়েছে নানার বাড়িতে, আপনার জন্ম হয়েছে হসপিটালের বেটে। আলীরে জিজ্ঞেস করেন, আলী কার ঘরে আপনার জন্ম? আলী ডাক দিয়ে বলে, সবার জন্ম মানুষের বাড়িতে, আমার জন্ম মাওলার বাড়ি খানায়ে কাবাতে। হিসাব করেন, হিসাব করেন, হিসাব মিলান। আমাদেরও জন্ম হয় কেউ বাপের বাড়ি, কেউ নানার বাড়ি, কেউ হসপিটালের বিছানায়। আলী বলছে, আমি মায়ের বাড়িতে হই নাই, আমি বাপের বাড়িতে হই নাই, আমি হসপিটালের বিছানায় হই নাই, আমি মাওলার বাড়ি খানায়ে কাবার ভেতরে চলে এসেছি। আলী আসলেন খানায়ে কাবার ভেতরে। আলীর আম্মা জান বলছেন, আলী তোমার তাকদীরের উপর সালাম। কেউ নানুর বাড়িতে জন্ম নেয়, কেউ বাপের বাড়িতে জন্ম নেয়, কেউ হসপিটালের বিছানায় জন্ম নেয়। মানুষ কাবার চাদর দেখতে আসে। আমার মনে হচ্ছে কাবা যেন তোমাকে দেখতে চাচ্ছে। আলী তুমি ফি বাতনিল কাবা, তুমি কাবার ভিতরে চলে এসেছো। ইফতাহিল বাসার, চুপ খোলো, কাবার ভিতরের চত্বর দেখো। আলী চুপ খোলে না। হযরতে আবু তালেব দৌড়াই আসলেন, আলী রে বড় খুশ নসিব, তুমি ভাগ্যবান, তুমি এসেছো কাবার ভেতরে, কাবা দেখো না। আলী চুপ খোলে না। আলীর মামি আসলো, ফুফি আসলো, খালো আসলো, সবাই বললেন ইফতাহিল বাসারা। আলী চুপ খোলো না, কাবা দেখো, কাবা দেখো। সবাই কাবার বাহিরে দেখে, তুমি ভিতর দেখো, চুপ খোলে না। পুরা মক্কা একটা অ্যালাউন্স হয়ে গেছে, আবু তালেবের ঘরে একটা ছেলে আসছে, নাম তার আলী। আসলো তো কাবার ভেতরে, কিন্তু অন্ধ, চুপ খুলে না, চুপ খুলে না, চুপ খুলে না। রহমতুল্লিল আলামিন শুনে গেছে, এসেছে ভাই, দৌড় দিয়েছে কাবার ভেতরে। আলী ইফতাহিল বাসার, চুপ খোলো। এতক্ষণ আলী চুপ খুলে নাই। আমার কামলিওয়ালা চুপ খুলতে বলতে দেরি। আলী চোখ খুলে নবীর দিকে তাকিয়ে আছে, যেন আলীর চোখ বলছে, আরে আমারে সবাই বলছে কাবা দেখো, কাবা দেখো। আমি আসছি তো কাবার ভেতরে, কিন্তু কাবা দেখবো না। আমি সর্বপ্রথম কাবার ও কাবা আমার নবী মুস্তাফাকে দেখতে থাকবো। আলীকে জিজ্ঞেস করেন নবী কেমন? হাত লাগলে হাত মনে হয় না, যেন মনে হয় তুলা লাগছে। আলী নবী কেমন? সাল্লাহ কাসির, বাটিও নয়, ওয়ালা তাবিল, লম্বাও নয়।
আলী বুঝলাম আমার নবী বেশি লম্বা নয়। হ্যাঁ, আমার নবী বেশি বাটি নয়। হ্যাঁ, তার মানে মাজারি। আলী বলে না না, মাজারি বলবা না। আমরা বললাম আলী রে, আপনি তো বলছেন লা তাবিল, লম্বা নয়। আপনি তো বলছেন লা কাসির, বাটি নয়। তো যিনি বাটিও নয়, যিনি লম্বাও নয়, উনি তো মাজারি হবে। আলী বলে না না, মাজারি বলিস না। আমরা বললাম কেন? সে বিদায় হজ্জে আরাফার জমিনে ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে। আলী মাথা তুলে দেখে সবার উপরের নবীজির মাথা মোবারক দেখা যায়। কেমনে মিলাবেন? কেমনে মিলাবেন? আপনি মিলাবেন কেমনে? আমি বলি নাই, আমি বলি হাদিস করলেন, আমি বলি না। আমি বললে মানিয়েন না, ফেলে দেন আমার কথা। আমার কথার নাম ইসলাম না। কে বলেছে হাসানের কথার নাম ইসলাম? বাদ দেন আমার কথা। আলী বলছে লা কাসির, বাটিও নয়, ওয়ালা তাবিল, লম্বাও নয়। কিন্তু বিদায় হজ্জের দিন ১৬ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। মাথা তুলে দেখি রহমতুল্লিল আলামিনের চেহারা দেখা যায়। আমি কেমনে বলি লম্বাও নয়, বাটিও নয়, আবার কেমনে বলি মাঝারিও নয়? আমি তো বলতে পারি নাই। দেখলে মনে হয় লম্বাও না, দেখলে মনে হয় বাটিও না, কিন্তু দেখলে সব দেখলে ১৪০০ মানুষ দাঁড়ায় থাকে, উপরে নবীরে দেখা যায়। ১ লাখ মানুষ দাঁড়ায় থাকে, উপরে নবীরে দেখা যায়। ১৬ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকে, উপরে দেখা যায় রহমতুল্লিল। তো কেমনে মিলাবেন? কেমনে মিলাবেন? মিলানোর মতো তো কোনো জাত নাই। আপনি মিলাবেন কেমনে? আমার আল্লাহ বলে সেকেন্ড কফি এই জমিনে আমি আর বানাই নাই। আম্মা জান আয়েশা বলে মিশরের রমণীগুলো যদি আমার নবীরে দেখতো, গলা কেটে ফেলতো। কারণ এমন সৌন্দর্য আমি দেখেছি যেটা এই জমিনে আর কেউ দেখে নাই। সেজন্যই তো ওয়াইস আল কারনি মদিনায় তো এসেছিলেন, আমার নবী দেখা দেয় নাই। কামলিওয়ালা বললেন আয়েশা, আমার ওয়াইসকে বলিও উনি যেন ইয়ামানে চলে যায়, মায়ের খেদমত যেন করে। ওয়াইস কেন দেখতে পায় নাই? কারণ ওয়াইসের চোখ নবী দেখলে নিজের কন্ট্রোল করতে পারবে না। সেই জন্য আমার নবী বলে চলে যেতে বলিও। আশেক বুঝতে পারবে না, আশেক নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সেজন্য ওয়াইস আল করনিকে দেখা দেয় নাই। আমার কামলিওয়ালা মদিনার মিম্বরে ওয়াইস করনির মাহফিল করেছে। আপনি মুসলিম শরীফ খুলেন, অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব। নবীর সাথে ওয়াইস আল করনির দেখা হয় নাই। আমার নবীর সাথে ওয়াইস আল করনির সরাসরি মিট হয় নাই। কিন্তু আমার নবী মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে ১৬ লক্ষ সাহাবীর মাঝে ডিক্লার করেছে, ইয়ামান নামক দেশে, করন নামক শহরে আমার এক দেওয়ান আছে, পাগল আছে। ওই পাগলের নাম ওয়াইস আল করনি। আমার নবী বলে দিয়েছে। কোথায়? মদিনায় বসে। মুসলিম শরীফ বলেন, অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব। আপনি তো ওলিদের জীবনী পান না। হযরত ওয়াইস করনি উনি সাহাবী রাসূল না। কেন? চরম চোখের নবী দেখে নাই। উনি আওলাদের রাসূল না। তাহলে উনি আওলাদের রাসূলও না, উনি সাহাবী রাসূলও। উনি কি? উনি আল্লাহর ওলি। আর ওনার জীবনী আলোচনা করছে মসজিদে নববীতে বসে স্বয়ং রহমতুল্লিল আলামিন। দামি না দামি? আমার নবী বলছে আমার সাথে ওয়াইজের দেখা হবে না, বলে দিয়েছে আমার সাথে দেখা হবে না। তখন সাহাবায়ে কেরাম বলছে নবী গো, এত বড় আশেক চলে যাবে, কারোর সাথে দেখা হবে না, এটা কি হয়? আমার নবী বলে ওমর তুমি দাঁড়াও না। ওমর দাঁড়িয়ে গেছে। আলী তুমি দাঁড়াও না। আলী দাঁড়িয়ে গেছে। কামলিওয়ালা হাসি দিয়ে বলছে বুশরা লাহুমা, তোমাদের জন্য শুভ সংবাদ আছে, তোমাদের জন্য গুড নিউজ আছে। ফারুক আজম দাঁড়িয়ে গেছেন। নবী গো, এখানে তো আবু বকরও আছে, এখানে তো উসমানও আছে, এখানে তো বেলালও আছে। সবার জন্য শুভ সংবাদ নয়, আমি আর আমার ভাই আলীর জন্য শুভ সংবাদ। কি এমন শুভ সংবাদ? একটু সবার সামনে বলেন না। কামলিওয়ালা বলে তখন আমি থাকবো না, তখন আমার আবু বকরও থাকবে না। আমার তুমি এবং আলীর সাথে আমার অদ্বিতীয় আশেক ওয়াইস আল করনির দেখা হয়ে যাবে। আপনি মুসলিম শরীফ খোলেন, অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব। সেখানে ওয়াইস আল করনির শানের উপরে আলাদা চ্যাপ্টার আছে। তাই বললাম মুসলিম শরীফে, মুসলিম শরীফ আমার বাপের কিতাবে না, মুসলিম শরীফে আছে ওয়াইস আল করনির জীবনীর উপরে। ফারুক তোমার সাথে দেখা হবে, আলী তোমার সাথে দেখা হবে। ফারুক আজম বলে নবী গো, ওয়াইস আল করনির সাথে যখন দেখা হবে কিছু বলতে হবে নি। আমার নবী বলে বলতে হবে না, নাকের ঘ্রাণে বুঝে যাবে সাহাবী রাসূল ওয়াইস আল করনির ঘরে চলে এসেছে। তোমাদের বলতে হবে না। নবীকে কিছু বলবো না,
আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে, হ্যাঁ বলতে তো হবে। বলিও আমার ওয়াইজের নামে আমি নবী মাহফিল করেছি। বলিও ওয়াইজ যেমন আমাকে ভালোবাসে আমি নবীও তেমন ভালোবাসি। আমি একটা জিনিস আমার ওয়াইজের কাছে চাই। ফারুক বলে, কি বলতাম? সে বলবে আমি নবী বলেছি। ওয়াইস আল কারনি যেন দুইটি হাত আসমানের দিকে তুলে আমার উম্মতের গুনাহ মাফ চেয়ে রহমানের দরবারে যেন দোয়া করি দেয়। এটা মুসলিম শরীফের কথা বলছি, এটা আমার বাপের কোনো কিতাব থেকে বলছি না। অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব। আমার নবী বলছে, উমর আমার ওয়াইসকে বলিও আমার উম্মতের গুনাহ মাফ চেয়ে যেন দোয়া করে। আলী আমার ওয়াইসকে বলিও আমার উম্মতের গুনাহ মাফ চেয়ে যেন দোয়া করে। কেমন নবী পাইছেন? যেই নবীর মুখে মুখে উম্মতি উম্মতি, যেই নবীর সুখে উম্মত, যেই নবীর কানে উম্মত, যেই নবীর চিন্তাধারায় উম্মত। উম্মত ছাড়াই নবী আর কিছু বুঝে না। ওয়াইস আল করনিকে চাইলে বলতে পারতেন যে আমি নবীর ভালোবাসার কথা বলিও, না বলে নাই, বলছে আমার উম্মতের মাফ চেয়ে যেন দোয়া করে। এটার নাম রহমতুল্লিল। ওই নবীরে পাই আপনি খুশি না বেজার? এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরাকে মানুষ জিজ্ঞেস করছেন নবীটা কার মতো, নবীটা কার মতো? আম্মা জান আয়েশা বলে, সূর্যের মতো বললে কম হয়ে যাবে, চাঁদের মতো বললে কম হয়ে যাবে, তারকার মতো বললে কম হয়ে যাবে, সমুদ্রের মতো বললে কম হয়ে যাবে, দিনের মতো বললে কম হয়ে যাবে, রাতের মতো বললে কম হয়ে যাবে। আমার কামলিওয়ালা হাসি দিয়ে ডাক দিলেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো, কে আছো আমার মতো? সমস্ত সাহাবাই کرامের আওয়াজ বন্ধ। আমার কামলিওয়ালা বলে, বলো না কে আছো আমার মতো? হযরতে সৈয়দুনা আবু বকর দাঁড়িয়ে বললেন, আগেও কেউ আপনার মতো ছিল না, আজকেও আপনার মতো কেউ নাই, ভবিষ্যতেও আপনার মতো কেউ নাই। সাহাবাই کرام বলে, মারে আপনি না নবীর বিবি, আপনি তো দিনেও দেখেছেন রাতেও দেখেছেন, বলেন না নবী কার মতো, বলেন না নবী কার মতো? আম্মা জান আয়েশা বলছে, জুরাজুরি যখন করছো বলবো নি। সবাই বলেন, বলেন তোমাদের হাতে কি কোরআন আছে? সবাই বললেন আছে তো। কয় পারা? সে 30 পারা। সে কোরআন কি হাঁটতে দেখেছো? না দেখি নাই। বসতে দেখেছো? দেখি নাই। জিহাদ করতে দেখেছো? দেখি নাই। হাসতে দেখেছো? দেখি নাই। কথা বলতে দেখেছো? দেখি নাই। কখনো উম্মতি উম্মতি বলে কাঁদতে দেখেছো? দেখি নাই। আম্মা জান আয়েশা বলে, বাস যদি নবী চিনতে হয় খুলুকুহুল কোরআন, 30 পারা লিখিত কোরআনের প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআনের নাম রহমতুল্লিল। আমি আরেকটু বুঝাই, আপনি বুঝবেন। আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোনো? আমি আরেকটু বুঝাই। আপনার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন কয় বছরে? দাওয়াত দিয়েছেন কয় বছরে? 40 বছরে। বলেন না কয় বছরে? 40 বছর মানে হায়াতে 3 ভাগের 2 ভাগ চলে গেছে। আছে কয় ভাগ? 40 বছরে দিলেন কেন? 20 বছরে দেওয়া যায় না? যাই তো। 10 বছরে দেওয়া যায় না? যাই তো। 25 বছরে দেওয়া যায় না? আর আপনার নবী যে নবী, এটা পরিচয় তো দেওয়া লাগে না। যদি নজর এটা কেমনে কি বলছেন, জোশে বলছেন? না না, আমি জোশে কথা বলি নাই, আমি হোশে কথা বলছি। কেন? আমি আবেগী সুন্নি নয়, আমি দলিলে সুন্নি। আমি আবেগী সুন্নি না, আমি দলিলে সুন্নি। আমি দলিল নিয়ে নিয়ে সুন্নি হয়েছি, আমি আবেগী না। আমার বাপ করছে বিধা আমি করবো না? না, আমি ওই রকম সুন্নি না, আমি ওই রকম সুন্নি না। আমি আজহারে গিয়ে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিছি। কেন? আমি জানতে চাই হক কোনটা, হক কোনটা। সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়ে আমি 5 বছর আমি এলমের সমুদ্রে ডুব দিয়ে দলিল আর সুন্নিয়ত যখন বুঝে পাইছি, এরপর মাইকে এসে ঘোষণা করছি আমি সুন্নি। এর আগে না, এর আগে না। আমি আবেগী না। আপনি সুন্নি, আপনার বাপ সুন্নি, সেই জন্য। আমার বাপ সুন্নি বলে আমি সুন্নি না। আমি বিশ্ববাসীকে জানিয়ে দেই, আমার বাপের কারণে আমি সুন্নি না, আমার দাদার কারণে আমি সুন্নি না। আমি দলিল সুন্নিয়তে পাইছি বিদায় আমি সুন্নি। সেই জন্য আমি জোশে বলি না, আমি হোশে বলি। একটা হচ্ছে জোশে বলা, এটা কিসে বলা? জোশে উঠছে বলি ফেলছি, ওইটা ওই মার্কা না। আমি জোশে বলি না, আমি কিসে বলি? হোশে বলি, হোশে। জোশ দিয়ে কথা বলি না। কিসে বলি? হোশ দিয়ে কথা বলি। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম আপনার নবীর পরিচয় দেওয়ার কোনো দরকার নেই।
আপনি বলুন হুজুর এটা কি বললেন? নবী যদি না চিনে মানবে কেমনে? আল্লাহ বলেন নবীর পরিচয় দেওয়ারই দরকার নাই। যদি বলেন কোরআন খোলেন, আপনার নবী নিজের ব্যাপারে অ্যানাউন্স করছে, আনা মুহাম্মদ, আনা সাল্লাল্লাহু, আনা রসুল্লাহ, আমি রসুল রহমতুল্লিল। আল্লাহ বলে হাবিব কি শুরু করে দিছেন? হাবিব বলে আইডেন্টিটি, পরিচয় দিচ্ছি। কিসের পরিচয়? আমার পরিচয়। আপনার পরিচয় দেওয়ার কি আছে? আমারে চিনলেই তো কোরআন মানবে, আমারে না চিনলে কি আপনি বক্তব্য মানবেন? চিনতে হবে না তো মাওলা, আমাকে তো চিনা লাগবে, চিনলেই তো মানবে। আল্লাহ বলে আপনারা চিনে না, আবার সে কে? ইয়াজিদুনাহু, মক্কার সবাই আপনি নবীরে চিনে। এটা আমি বলি না, কোরআন বলছে। মারামারি হলে কোরআনের সাথে করেন, মারামারি যদি করতে ইচ্ছে করে কোরআনের সাথে করেন। আল্লাহ বলে আপনার এই মুশরিকে চিনে, আপনার এই ইহুদিয়ে চিনে, আপনার এই খ্রিস্টানে চিনে, আপনার নাস্তিকে চিনে। ইয়াজিদুনা, এটা হচ্ছে বহু বচন, সবাই চিনে আপনাকে। হু মানে আপনাকে, আপনাকে সবাই চিনে। এখন বলেন আমি জন্ম নেই নাই, আমার মা কি চিনে? আমি মায়ের পেটে, আমার মা জানে না ছেলে না মেয়ে, কথা ঠিক না? আমি জন্ম নিলাম, আমার মা দেখলো ছেলে, আমার বাবা বলল নাম তার হাসান, তাহলে আমি বড় হলাম, আজকে এতটুকু উঠলাম, আপনারা চিনলেন। 34 বছর পর যদি মরে যায় কেউ নাও চিনতে পারে, কথা ঠিক না? কতজন এলো আর গেল। তাহলে কাজী নজরুল ইসলামকে চিনে জন্মের পর, কবি জসিমউদ্দিনকে চিনে জন্মের পর, কবি কাইকোবাদকে চিনে জন্মের পর। জন্মের আগে কেউ কাউরে চিনে না। বাবা আদমকে চিনে দুনিয়ায় আসার পর, নূহ আলাইহিস সালামকে চিনে জন্মের পর, ইব্রাহিমকে চিনে জন্মের পর, ঈসাকে চিনে জন্মের পর। আল্লাহ ডাক দিয়ে বলে আপনাকে সবাই চিনে। হাবিব বলে কেমনে? সে এখনো মা আমেনার জন্ম হয় নাই, এখনো আব্দুল্লাহ ভূমিষ্ঠ হয় নাই, এখনো আব্দুল মুত্তালিব আসে নাই, এখনো কোরাইশ হয় নাই, এখনো বনু হাশেম হয় নাই। আপনি নবী দুনিয়ায় আসার কোটি বছর আগে মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, আপনি নবী এই জমিনে আসার 1000 কোটি বছর আগে আমি আল্লাহ তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। এখন আসেন, আমি খুব দ্রুত করছি কারণ যতগুলো বক্তার নাম দেখতেছি এখানে সবাই যদি 1 ঘন্টা করে করে ফজরের সূর্য উঠে যাবে আলহামদুলিল্লাহ। যতগুলো বক্তা এখানে কম না আলহামদুলিল্লাহ। সেজন্য আমি কারোর নাম বলিও নাই, কারণ বলতে গেলে 15 মিনিট হবে না, 20 মিনিটের উপরও লাগবে শুধু কি বলতে গেলে, নাম অ্যানাউন্স করতে গেলে। তা আমি বললাম এখানে তো কিছু মানুষের নাম আছে, আবার অনেক মানুষের নাম নাই, কথা ঠিক না? কিন্তু সবার নাম কার দরবারে আছে? আল্লাহর দরবারে আছে। অসন্তুষ্ট হওয়ার কোনো কিছুই নাই। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আমার নবীরে সবাই চিনে, চিনাইছে কে? আল্লাহ বলে ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। কিসের মিলাদের আলোচনা করবে হাসান? কিসের আলোচনা করবে খান্দুরার দরবার? আমি আল্লাহ, আল্লাহ হইয়া আমার নবীর মিলাদের আলোচনা 1000 কোটি বছর আগে আসমানি কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখে দিয়ে দিয়েছে। তাহলে আমার নবীরে চিনবার মতো, চিনাবার মতো দুনিয়া তার কেউ আছে? আল্লাহ বলে আমি চিনাই দিছি। আমি কি করে দিছি? আমার নবীরে সবাই চিনে কি চিনে না? আমার নবীর আপন চাচা সৈয়দুনা আব্বাস বলছে নবী যখন দুলনায় তখন আমি আব্বাস কালিমা পড়ে মুমিন হয়ে গেছে। নবী যখন কোথায়? আব্বাস তখন কি কোরআন নাজিল হইছে? আছে না। নবী কি কালিমার দাওয়াত দিছে? আছে না। তো রাসূল দুলনায় আপনি ঈমান নিয়ে আসছেন, তার মানে আমি যেটা দেখেছি এই বিশ্বে এটা আর কেউ দেখে কেমনে কি? আমার নবী 13 দিন ছিলেন মা আমেনার ঘরে। কয়দিন? 13 দিন। রসুল যেদিন আসছে
রসুলের আপন দাদা হজরতে আব্দুল মুত্তালিব নবী পায়া এমন খুশি হইছে, আব্দুল্লাহ হারানোর ব্যথা ভুলে গেছে। এখন রসুলকে নিয়ে আছে, সারাদিন রসুল নিয়ে আছে ইবাদতের সময়ে কাবার সামনে, আর বাকি সময় নবীকে নিয়ে। 5-6 দিন গেছে, সৈয়দুনা আব্দুল মুত্তালিব নিজের 9 সন্তানকে ডাকছে, ইয়া বুনাইয়া তাল আমার কাছে আয়। 9 জন সন্তান আব্দুল মুত্তালিবের কাছে আসছে। সে বাবাজি ডাকছেন? হ্যাঁ। সে কেন ডাকলেন? সে আব্দুল্লাহর গড়ে শাহজাদা হয়েছে। হ্যাঁ জানি, আমরা তো অনেক খুশি। সে আব্দুল্লাহর শাহজাদার তো বাপ নাই। সে কথা ঠিক। আমি দাদা হইয়া ওই আব্দুল্লাহর শাহজাদাকে পূর্ণিমার চাঁদের রাত্রে খোলা আসমানে দুলনা দিব, আর তোমরা 9 চাচা দাঁড়ায়া ওনারে দেখবে, যেন উনি তোমাদেরকে দেখে বাবা যে নাই এই শূন্যতা যেন অনুভব করতে না পারে। তোমরা কি করে থাকবা? দাঁড়াই থাকবা, যেন আমার রসুল তোমাদেরকে দেখে বাবা যে নাই ও শূন্যতা যেন না থাকে। সৈয়দুনা আব্বাস বলছে, আমরা 9 ভাই মাগরিবের পর মা মেনার উঠানে চলে এসেছে। আব্দুল মুত্তালিব খানায়ে কাবার কাজ শেষ করে মা মেনাকে বললেন, বৌমা ওই নুরানি জাতকে আমার কোলে দিয়ে দাও। মা মেনা কোলে দিলেন। আব্দুল মুত্তালিব এনে দুলনার সামনে রাখলেন। আব্দুল মুত্তালিব দুলনা দিতে আসে। সৈয়দুনা আব্বাস বলছে, আমরা 9 ভাই গুল করে দাঁড়িয়ে 2 চোখ দিয়ে নবীর দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম ওই 5-6 দিনের ছোট্ট বাচ্চা, ওনার ডান হাত আসমানের দিকে উঠে গেছে। ছোট হাত কোন দিকে উঠে গেছে? আমি লক্ষ্য করে দেখলাম এই 4 আঙ্গুল বটে গেছে, শাহাদাত আঙ্গুল উপরের দিকে আছে। আমি একবার আঙ্গুলের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকায়। আমার নবীর আঙ্গুল সামনে গেলে চাঁদ সামনে যায়, আমার নবীর আঙ্গুল পিছনে গেলে চাঁদ পিছনে যায়, আমার নবীর আঙ্গুল ডানে গেলে চাঁদ ডানে যায়, আমার নবীর আঙ্গুল বামে গেলে চাঁদ বামে যায়। আব্বাসের মন বলছে, আব্বাস যে দুলনায় বসে ছোট্ট আঙ্গুল দিয়ে চাঁদের ডানে বামে সামনে পিছনে নিয়ে যায়, উনি অন্য কেউ নয়, ইমামুল আম্বিয়া তোমাদের বংশে চলে এসেছেন। সৈয়দুনা আব্বাস বলে, সেদিন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি সেদিন কালিমা পড়ে কি হয়ে গেছি? তা আমার নবী হাসি দিয়ে বললেন, চাচা সেদিন যে দেখছিলেন আঙ্গুল কতটুকু ছিল? বললেন ছোট ছিল। আমার কামলিওয়ালা বললেন, আজকে আরেকটা দেখায়। সে কি? আমার নবী আঙ্গুল তুলে বললেন, 2 ভাগ হ। চাঁদ 2 ভাগ হয়ে পড়ে গেছে। আল্লাহ কোরআনে বলছে, ফাশাক্কাল কামার। আমার নবী আঙ্গুল তুলতে দেরি, চাঁদ 2 টুকরো হয়ে গেছে। চাঁদ আমি বললে কি 2 টুকরো হবে? চাঁদ বলে হব না। কান্দুরার দরবারের হাজারো মানুষ বললে কি 2 টুকরো হবে? চাঁদ বলে 2 টুকরো হব না। কেন হবে না? আমি তোদের হুকুমে চলি না, আমি তো রহমানের হুকুমে চলি। তা আমার কথায় 2 টুকরো হলি না? হাজারো মানুষের কথায় 2 টুকরো হলি না, নবীর কথায় 2 টুকরো হলি কেন? চাঁদ বলবে, এখনো চিনিস নাই, নবী খুশি হইলে তো মাওলা খুশি হয়ে যায়। সেই জন্য নবীর কথা অমান্য করতে পারবো না। তোকে না বলতে পারবো, তোর বাবাকে না বলতে পারবো, কিন্তু রহমতুল্লিল আলামিনকে না বলতে পারবো না। তা আমার নবী আসলেন, আল্লাহ 40 বছর সময় নিলেন। 40 বছর সময় নিলেন কেন? মালিক তোমার হাবিব কি 5 বছরে পারে না? সে পারে। 10 বছরে পারে না? সে পারে। 20 বছরে পারে না? সে পারে। 25 বছরে পারে না? পারে। তো মালিক 40 বছর কেন সময় নিলা? আল্লাহ বলে, 40 বছর তো যাক, 40 বছর চলে গেছে। আমার নবী গারে হেরা থেকে নামলে মক্কার মানুষ চলে এসেছে। ডানেও মানুষ, বামেও মানুষ, সামনেও মানুষ, পিছনেও মানুষ। কামলিওয়ালা মাহফিল করছেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। হে মানব, খানায়ে কাবার ভিতরে মূর্তি ঢুকিয়েছ, মূর্তি পূজা করিও না। ইবাদত যদি করতে হয় আল্লাহর করো। আবু জেহেল বলে, এগুলো কি বলছেন? কেউ তো বলে নাই মা হাজিহি। আমার কামলিওয়ালা বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, কালামুল্লাহ। এটার নাম কোরআন। জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আপনারা আমার মুখে কথা বলেন, আমরা আল্লাহ এক মানি কি মানি না? দলিল কি?
কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ। আমরা রসুলকে রহমতুল্লিল আলামিন মানি কি মানি না? মানি। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। আমরা নামাজ মানি কি মানি না? মানি। কোরআন বলছে ওয়া আকিমুস সালাহ। আমরা রোজা মানি কি মানি না? মানি। কোরআন বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা হজ মানি কি মানি না? মানি। কোরআন বলছে আতিমুল হজ্জা। আমরা মা বাবার সেবা মানি কি মানি না? মানি। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা নবীর আহলে বাইতকে তাজিম করা মানি কি মানি না? মানি। কোরআন বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমরা সাহাবায়ে কেরামের তাজিম মানি কি মানি না? মানি। কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম। আমরা জান্নাত জাহান্নাম মানি কারণ কোরআনে আছে। আমরা কিয়ামত মানি কারণ কোরআনে আছে। এক কথায় মুসলমানের সমস্ত বিশ্বাসের দলিলের নাম কোরআন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এখন বলেন কোরআন কেন মানেন? কোরআন কেন মানেন? আপনি আমার কথা তো মানবেন না, কোরআন কেন মানছেন? তখন বলবেন এটা আল্লাহর বাণী। এটা কার বাণী? এতে কোনো সন্দেহ আছে? আপনারা কি জিবরিলে বলছে এটা আল্লাহর বাণী? বলছে? আসমান থেকে কোনো আওয়াজ আসছে? আল্লাহর বাণী আওয়াজ আসছে? তা আসমান থেকেও আওয়াজ আসে নাই, জিবরিলও বলে নাই, আপনি কোরআনে আল্লাহর বাণী মানতে গেছেন কেন? আপনার জিবরিলে তো বলে নাই, তো মানবেন কেন? আপনার তো আজরাইলে বলে নাই, মানবেন কেন? আপনাকে তো আসমান থেকে কোনো আওয়াজ আসে নাই, মানবেন কেন? কোরআনে জিজ্ঞেস করেন, এই কোরআন আল্লাহ এক, তোমার থেকে মানি। নামাজ রোজা হজ যাকাত তোমার থেকে মানি। কিয়ামত তোমার থেকে মানি। হালাল হারাম তোমার থেকে মানি। জান্নাত জাহান্নাম তোমার থেকে মানি। তুমি যে কোরআন মানবো কেন? কোরআন বলে এই কারণে মানবি, তোর নবী আমারে কোরআন বলেছে। তোর নবী আমারে কি বলছে? তোমার নবী বলছে বলে আমারে মানতে হবে। তোমার নবী যদি না বলতো মানার কোনো দরকার? তো 40 বছর পরে যখন আমার নবী বলছে এটার নাম কোরআন, এটার নাম কি? এখন আবু জাহেল বলে তুমি বললে কি মানবো? কারে বলতেছে? রসুলকে। তুমি বললে কি মানবো? এটার নাম কোরআন। কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স কি? দলিল কি? প্রমাণ কি? ডকুমেন্টস কি? আল্লাহ ডাক দিলেন হাবিব, এত সিল্লা সিল্লি কিসের? হাবিব বলে আবু জাহেলে সিল্লায়, আবু লাহাবে সিল্লায়, উতবা সিল্লায়, সাইবা সিল্লায়, ইবনে উমাইয়া সিল্লায়। সে কেন? আমি বললাম এটার নাম কোরআন। ওরা বলে ডকুমেন্টস কি? ডকুমেন্টস কি? আল্লাহ বলে আমি জানি তো চিল্লাবে, ডকুমেন্টস রেখে দিয়েছি। মালিক কি বলবো? আল্লাহ বলে বলেন কোরআন যে কালামুল্লাহ, এটার ডকুমেন্টস হচ্ছে লাকাদে লাবিস্তু ফিকুম উমরা, মা আমেনার ঘর থেকে গারে হেরা তাক আমি নবী 40 বছর মক্কার জমিনে থেকেছি, হেঁটেছি, চলেছি, লেনদেন করেছি, বিয়ে করেছি, ব্যবসা করেছি। এই 40 বছর জিন্দেগিতে কোনো দোষ, কোনো পাপ, কোনো অপরাধ, কোনো ভুল না পাওয়া আমি নবীর মাসুমিয়ত আল কোরআন হক, এটার দলিল হয়ে গেছে। নবী ছাড়া কোনো দলিল নাই, নবী ছাড়া কোনো দলিল নাই। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আমি তোমারে বুঝতে চাই, আমি তোমারে কি করতে চাই? কোরআন বুঝতে হবে না? না বুঝলে কি হেদায়েত পাবেন? কোরআন বলে আমারে বুঝতে গেলে তোমাকে আরেকটা জায়গায় যাইতে হবে। কোরআন জায়গাটার নাম কি? মা আতা কুমুর রসুল ফাখুজুহু। তুমি তোমার নবীর দরবারে চলে যাও, তোমার নবী যা দেয় তা নাও, তোমার নবী যা নিষেধ করে তা ছেড়ে দাও। কোরআনকে বললাম ঠিক আছে, আমার নবী হ্যাঁ বললে আমি মানবো, আমার নবী না বললে আমি মানবো না। কোরআনকে বললাম কোরআন নামাজ কবুল হয় কেমনে? কোরআন বলে হালাল গ্রহণ করলে, হারাম ছাড়লে। আমার দাদা বলেছিলেন সুদের বিরুদ্ধে বলেন, ঘুষের বিরুদ্ধে বলেন। তো কোরআন বলছে 1 টাকা হারাম খায়া সিজদা দিয়া কপাল কালো করলেও ওই নামাজ কখনো কবুল হবে না। এটা কবুল হবে না। তাহলে প্রথমে হালাল নিতে হবে, হারাম ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, 2 নাম্বার ছাড়তে হবে,
চিন্তায় ছাড়তে হবে, চুরি ডাকাতি ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। কোরআন হালালের লিস্ট কোথায় পাবো? কোরআন বলে পেঁয়াজ রসুন মরিচ এরকম লিখতে গেলে কোরআন তো আরও 100টা লাগবে, এতগুলো তো লেখা যাবে না। তাহলে লিস্ট কোথায় পাবো? কোরআন বলে হালাল আমার কাছে খুঁজিস না, হারাম আমার কাছে খুঁজিস না। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তোমার নবীর কাছে যাও, তোমার নবী যা হালাল বলবে তা গ্রহণ করো, তোমার নবী যা হারাম করবে তা ছেড়ে দাও। তাহলে কোরআন বুঝতে গেলে নবী লাগবে কি লাগবে না? লাগবে। নবী ছাড়া কোরআন বোঝার কোনো সুযোগ নাই। কোরআন বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমার কামলিওয়ালা সাহাবা ইকরামের সামনে বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সাহাবা ইকরাম চেহারা মলিন করে ফেলেছে, সবার চেহারা অন্ধকার হয়ে গেছে। আমার নবী বললেন সাহাবী আমার, আমি মেরাজে গিয়েছি, খুশি হও নাই? সাহাবী বলে অবশ্যই খুশি হয়েছি। আমার নবী মেরাজে যাবে আর আমরা খুশি হব না, তা হতে পারে না। কামলিওয়ালা বলে মেরাজ থেকে হাদিয়া আনছি নামাজ, খুশি হও নাই? সে খুশি হয়েছি, সে মুখ মলিন কেন? সাহাবায়ে কেরাম বলে নবী গো শব্দ বলছেন দুইটা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কারে কয় এটাই বুঝি না, কায়েম করব কেমনে? এত বড় নিয়ামত বুঝতে পারলাম না। আমার কামলিওয়ালা বলে টেনশন কিসের? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার দিকে তাকাও, আমি নবী যা করব এটার নাম নামাজ হয়ে যাবে। কেন? কোরআনের তাফসীরের নাম রহমাতুল লিল আলামিন। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আমি আপনাকে সমুদ্র থেকে নদীতে আনতে হবে। গভীর খেয়াল করবেন, কোরআন বুঝতে নবী লাগে। কোরআন বুঝতে কি লাগে? নবী ছাড়া কোরআন বোঝা যাবে না। নবী দিয়ে যিনি কোরআন বুঝাইছে উনি আবু বকর ছিলেন, উনি সিদ্দিক আকবর হয়েছেন। নবী দিয়ে যিনি কোরআন বুঝেছে উনি ওমর ছিলেন, উনি ফারুক আজম হয়েছেন। নবীকে দিয়ে যিনি কোরআন বুঝেছে উনি উসমান ছিলেন, উনি জুন্নুরাইন হয়েছেন। নবীকে দিয়ে যিনি কোরআন বুঝেছেন উনি আলী ছিলেন, উনি মৌলাই কায়নাত হয়ে গেছে। নবীকে দিয়ে যিনি কোরআন বুঝেছেন উনি হাসান হুসাইন ছিলেন, কিন্তু হাসান হুসাইন সৈয়দা শবাবিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট হয়ে গেছেন। নবীকে দিয়ে যিনারা কোরআন বুঝেছেন ওনারা আনসার মুহাজির হইয়া ১৬ লক্ষ সাহাবী রাসূল হয়ে গেছেন। আর নবীকে বাদ দিয়ে কেউ কোরআন বুঝতে চেয়েছিল, ওদের নাম আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা হয়ে গেছে, ওদের নাম আব্দুল্লাহ ইবনে তামিম হয়ে গেছে, ওদের নাম কাতিল উসমান হয়ে গেছে, ওদের নাম খারেজি হয়ে গেছে। নবী বাদ দিয়ে কোরআন বুঝতে চেয়েছিল, তাদের নাম এজিদ হয়ে গেছে। কথা ঠিক নেই? কোন নবী বাদ দিয়ে কোরআন বুঝতে চায়? কি বাদ দিয়ে? নবী বাদ দিয়ে। নবী বাদ দিয়ে কোরআন বুঝতে চায়। সেজন্য আমার আল্লাহ বলেন হাবিব আপনার পিছনে নামাজ পড়ে 2 ক্যাটাগরির মানুষ আছে। এক ক্যাটাগরির নাম সাহাবী, এক ক্যাটাগরির নাম কি? আরেকটা ক্যাটাগরি আছে নাম তার মুনাফিক। এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে, আমি বলিনি। কোরআন খোলেন, আল্লাহ বলছে হাবিব আপনার পিছনে যারা নামাজ পড়ে 2 ক্যাটাগরি। এক ক্যাটাগরির নাম সাহাবী, আরেক ক্যাটাগরির নাম মুনাফিক। মুনাফিক হাবিব বলে আমি চিনি চিনি চিনি, কিন্তু নাম বলা যাবে না। কেন? সে নাম বললে অনেকেই বলবে যে সে তো নামাজ বেশি পড়ে, রোজা বেশি রাখে, হজ বেশি করে, যাকাত বেশি দেয়, সে কেমনে মুনাফিক হয়? সেই জন্য নাম বললে ফিতনা হবে বলে নাম বলি নাই। আল্লাহ বলে মুনাফিক তো এই জমানায় নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। কয়জনের নাম বলবেন? আমি আল্লাহ এমন আয়াত নাজিল করব কিয়ামত পর্যন্ত মুনাফিক চিহ্নিত হয়ে যাবে। ঘোষণাকার আল্লাহ আয়াত নাজিল করবে। জোহরের নামাজ শেষ, ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাজালাসা আলাল মিম্বার, কামলিওয়ালা নবী মিম্বরে বসলেন। আল্লাহ বলে হাবিব মুনাফিক চিনাবনি? হাবিব বলেন চিনাইলে বেশি ভালো হয়, কারণ কিয়ামত পর্যন্ত যেন মানুষ চিনে। আল্লাহ বলে ওয়া ইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এসো কোরআনের দিকে, এসো নামাজের দিকে, এসো রোজার দিকে, এসো মসজিদের দিকে, এসো জিহাদের দিকে, দেখবেন সবগুলো 1 নম্বরে থাকবে। কয় নম্বরে? তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। হাবিব ডাকেন না, আপনি কোরআনের দিকে ডাকেন, কোরআনের দিকে ডাকেন। আমার কামলিওয়ালা বলেন কোরআনের দিকে এসো। সিদ্দিক আকবর উঠে কোরআনের দিকে, আব্দুল্লাহ ইবনে ওবাই উঠে কোরআনের দিকে,
ফারুক আজম কোরআনের দিকে, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা কোরআনের দিকে, ওসমানও কোরআনের দিকে, কাতেলে ওসমানও কোরআনের দিকে, আলীও কোরআনের দিকে, খারেজিও কোরআনের দিকে, হুসাইনও কোরআনের দিকে, এজিদ কোরআনের দিকে। আমার কামলিওয়ালা বললেন, মাওলা কি বললা? ইলামা আনজালাল্লাহ, কোরআনের দিকে ডাকতে। সবগুলো তো চলে গেছে, মুমিনও গেছে, মুনাফিকও গেছে। আল্লাহ বলে এখন তো খেলা শুরু। ওয়া ইলার রাসূল, এখন বলেন নবীর কাছে আয়, নবীর কাছে আয়, নবীর কাছে আয়। আনসার নবীর কাছে, মুহাজির নবীর কাছে, আহলে বাইত নবীর কাছে। আব্দুল্লাহ ইবনে উবাই আসে নাই, আব্দুল্লাহ ইবনে জিল খয়সার আসে নাই, কাতেলে ওসমান আসে নাই, খারেজি আসে নাই, এজিদ আসে নাই। তারা বলছেন নবী লাগবে না, লাগবে না, ডাইরেক্ট লিল্লাহি তাকবীর, তাওহীদ ধরব, তাওহীদ ধরব। আমি বলি নাই, আমি বলি নাই। আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা, হাবিব আপনি নবী মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নামাজ বললে আপত্তি নাই, রোজা বললে আপত্তি নাই, হজ বললে আপত্তি নাই, নারায়ে রিসালাত বললেই অ্যালার্জি শুরু হয়ে যাবে। এটা আমি বলি না। আল্লাহু আকবার, নিয়ে আসুন, নিয়ে আসুন। আমি বলি নাই। আল্লাহ বলছে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, অ্যালার্জি নবী নিয়ে, নবী নিয়ে। নবীর কদমে ডাকলে পালিয়ে চলে যাবে, তাদের নাম মুনাফিক, তাদের নাম মুনাফিক। আজ এই বাংলার জমিনে যারা নারায়ে রিসালাত সহ্য করতে পারে নাই, যারা ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারে নাই, তারা ওই জামানার আব্দুল্লাহ ইবনে উবাইর বংশধর। এটা আমি বলি নাই, কোরআন বলছে। আমি বলি নাই, আমি বললাম আরে মারি দাও। কোরআন বলছে, পারলে কোরআনের পৃষ্ঠা খুলে ফেলো, পারলে কোরআন ছিঁড়ে ফেলো। কোরআন বলছে নারায়ে রিসালাত নিয়ে যদি অ্যালার্জি হয়, এটার নাম মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ নিয়ে ঝামেলা হইলে এটার নাম মুনাফিক। এটা আমি বলি নাই, কোরআন বলছে। কোরআন যদি বলে, কোরআনের সাথে রাগ করলে রাগ করতে পারেন, ফেসবুকে কোরআনের বিরুদ্ধে পোস্ট দেন যদি পারেন, যদি পারেন ফেসবুকে কোরআনের বিরুদ্ধে লিখেন। কোরআন বলছে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোরআন বলছে নামাজ নিয়ে ওদের কোনো ঝামেলা থাকবে না, রোজা নিয়ে ওদের কোনো ঝামেলা থাকবে না, হজ নিয়ে কোনো ঝামেলা থাকবে না, যাকাত নিয়ে কোনো ঝামেলা থাকবে না, লিল্লাহি তাকবীর নিয়ে কোনো ঝামেলা থাকবে না। কিন্তু দরবারের রিসালাত নিয়ে ওদের ঝামেলা থাকবে, আদবে নবুয়ত নিয়ে ওদের ঝামেলা থাকবে। এখন আসেন, কোরআন বুঝতে নবী লাগে কি লাগে না? নামাজ পড়তে অজু লাগে কি লাগে না? অজু করতে পানি লাগে কি লাগে না? অজু করতে পানি লাগে। মনে রাখেন, অজু করতে কি লাগে? পানি নাই, তখন কি করবেন? অজু করতে কি লাগে? পানি নাই। আমার কথা শেষ, বক্তা নিয়ে আসেন, আমার কথা শেষ। অজু করতে কি লাগে? পানি নাই, কি করতে হবে? তায়াম্মুম করতে। কি দিয়ে তায়াম্মুম করবেন? শুধু মাটি না, পবিত্র মাটি বলেন। কি দিয়ে? পবিত্র মাটি। শব্দ বলবেন, শব্দ বলার সময় সাবধান। মাটি বললে যে কোনো মাটি দিয়ে তায়াম্মুম হবে না, শর্ত পবিত্র মাটি দিয়ে। তাহলে অজু করতে কি লাগে? পানি লাগে। গভীর মনোযোগ। অজু করতে কি লাগে? পানি নাই, তখন কি করতে হবে? তায়াম্মুম করতে। গভীর মনোযোগ। অজু করতে পানি লাগে, পানি লাগে। পানি নাই, কি করতে হবে? তায়াম্মুম